নমস্কার বন্ধুরা। আমরা এই ভিডিওতে দেখে নেব তোমরা কিভাবে জেল পুলিশ অনলাইন আবেদন করবে স্টেপ বাই স্টেপ। আমি সম্পূর্ণ তোমাদেরকে ডিটেইলসে বুঝিয়ে দেব। আর তোমরা এখনো যদি আমার এর আগের ভিডিও দেখোনি যে তোমাদের জেল পুলিশে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তোমাদের দৌড় কত রয়েছে, তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে, এর সম্পূর্ণ ভিডিওটা আমার ডেসক্রিপশনে লিংক আছে। তোমরা ওই ভিডিওটা সম্পূর্ণ ওখান থেকে দেখে নেবে। এই ভিডিওতে আমরা বিস্তারিত কথা না বলে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব তোমরা কিভাবে এপ্লাই করবে। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমার এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। এমনই নিত্য নতুন আপ টু ডেট তোমরা পেয়ে যাবে। আর সম্পূর্ণ ধরনের অনলাইন ফর্ম ফিল আপ তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আমরা চলে এসেছি দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে। সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ওখানে দেখো ডেট দেওয়া রয়েছে ৬/৮/২০২৩। সেই ক্ষেত্রে ৬ তারিখ আজকের দিনেই এটা রিলিজ করা হয়েছে। সেই ক্ষেত্রে চলো তাহলে আমরা সরাসরি দেখো গেট ডিটেইলস এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে দিয়ে দিচ্ছে রিক্রুটমেন্ট অফ ওয়ার্ডার্স অ্যান্ড ফিমেল ওয়ার্ডার্স ইন দ্য ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ২০২৩। সেই ক্ষেত্রে দেখো এখানে দেওয়া রয়েছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। সেই ক্ষেত্রে আমরা এর উপরে ক্লিক করব। আর দেখো এরপরে তোমাদের ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্ট রয়েছে, তোমাদের নোটিশ রয়েছে। সেই ক্ষেত্রে এই নোটিশগুলো সম্পূর্ণ আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত আমি পড়ে বুঝিয়ে দিয়েছি। চলো তাহলে দেরি না করে আমরা এই ভিডিওটা শুরু করা যাক। আমরা সেই ক্ষেত্রে সবথেকে উপরের লিঙ্কে আমরা ক্লিক করব ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। সেই ক্ষেত্রে দেখো গেট ডিটেইলসে ক্লিক করার পর তোমাদের একটা নতুন ট্যাব খুলবে। ট্যাব খোলার পর দেখো এমন ইন্টারফেস তোমরা দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সেই ক্ষেত্রে দেখো আমরা বাঁদিকে যাব অনগোয়িং রিক্রুটমেন্ট। এই ক্ষেত্রে দেখো এখানে দেওয়া রয়েছে লিঙ্ক দ্য পোস্ট অফ ওয়ার্ডার্স অ্যান্ড ফিমেল ওয়ার্ডার কারেকশনাল সার্ভিস ২০২৩। সেই ক্ষেত্রে দেখো বাঁদিকে দেওয়া রয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট। সেই ক্ষেত্রে আমরা এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমাদের এমন পেজ শো করবে পোস্ট অফ ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডার কারেকশনাল সার্ভিসেস ২০২৩। সেই ক্ষেত্রে দেখো আমরা নিচে চলে আসবো অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই অনলাইন। সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করবে। সেই ক্ষেত্রে দেখো তোমাদের এমন ইন্টারফেস আসবে। এক্ষেত্রে বাঁদিকে দেওয়া রয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন। এখানে লগ ইন করতে বলা হয়েছে, যেহেতু আমরা ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে এসেছি সেই ক্ষেত্রে আমাদেরকে সাইন আপ করতে হবে। যেহেতু আমরা নিউ ইউজার সেই ক্ষেত্রে সাইন আপ ক্লিক করতে হবে। আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমাদের এখানে নাম চাওয়া হবে, তোমরা নিজের নাম দিয়ে দেবে। তারপরে দেখো তোমাদের এখানে ইমেল আইডি চাওয়া হয়েছে, তোমরা সেই ক্ষেত্রে নিজের ইমেল আইডি এখানে দিয়ে দেবে। তারপরে দেখো তোমরা এখানে কনফার্ম ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে দেখো তোমরা এখানে নিজের ফোন নাম্বার দিয়ে দেবে। নিজে ইউজার নেম চাওয়া হয়েছে, ইউজার নেমটা যেই ফোন নাম্বারটা তোমরা দেবে সেই ফোন নাম্বারটা ইউজার নেমে কপি হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে তোমরা নিজের পাসওয়ার্ড এখানে বেছে নেবে। তারপরে তোমরা সাইন আপে ক্লিক করবে। চলো তাহলে আমরা সরাসরি স্টেপ বাই স্টেপ করে তোমাদের দেখিয়ে দেবো। আমাদের ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এরপরে দেখো আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর দেখো এখানে দেওয়া রয়েছে ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেইল। সেই ক্ষেত্রে তোমাদের ইমেল আর ফোনে দুটোতেই ওটিপি যাবে। সেই ক্ষেত্রে তোমরা যেকোনো একটা ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি ক্লিক করলেই তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে চলো তাহলে আমরা ওটিপিটা এখানে দিয়ে কমপ্লিট করি। সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে ফোনের ওটিপি দিয়ে দিয়েছি। এরপর আমরা ভেরিফাই ক্লিক করব। দেখো ভেরিফাই ক্লিক করার পর হচ্ছে ওটিপি ভেরিফাই। সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা সরাসরি লগইন সেকশনে চলে যাব। চলো তাহলে দেরি না করে আমরা সরাসরি লগইন সেকশনে চলে যাব। তো বন্ধুরা আমরা লগইন সেকশনে চলে এসেছি। এরপর দেখো ইউজার নেমের জায়গায় তোমরা নিজের ফোন নাম্বার দিয়ে দেবে। আর পাসওয়ার্ড তোমরা যেটা সেট করেছিলে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে দিয়ে দেবে। চলো তাহলে লগইন করা যাক। আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপরে লগইন ক্লিক করার পর দেখো সাকসেসফুল লগ ইন দেখাচ্ছে। সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস এভাবে করতে হবে। দেখো তোমাদের ফর্ম ওপেন হয়ে গেছে। এরপরে দেখো তোমাদের সম্পূর্ণ ডিটেইলসটি ফিল করতে হবে। চলো তাহলে আমরা দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফিল করবে। দেখো তোমাদের এখানে স্টেট দেওয়া হয়েছে, তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল নিজের স্টেট বেছে নেবে, কনফার্ম স্টেট বেছে নেবে। তারপরে দেখো এখানে জেন্ডার বলা হয়েছে, তোমরা মেল বা ফিমেল তোমরা নিজের জেন্ডার বেছে নেবে। এর পরে দেখো তোমাদের বলা হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। সেই ক্ষেত্রে তোমরা ম্যারিড বা আনম্যারিড সেটা তোমরা বেছে নেবে। তারপরে দেখো তোমাদের নাম এখানে শো করবে। তারপরে দেখো তোমাদের এখানে মায়ের নাম ফিল করে দিতে হবে, এখানে তোমাদের বাবার নাম দিয়ে দিতে হবে। তারপরে দেখো যদি কেউ বিবাহিত মেয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে হাজবেন্ড নেম দিয়ে দিতে হবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে আর ইউ কম্পিউটার লিটারেট, সেই ক্ষেত্রে তোমরা এখানে ইয়েস অবশ্যই দেবে, কারণ তোমাদের এটা অবশ্যই জানতে হবে। এটা নো করার কোনো অপশানই নেই, তোমাদের ইয়েস তোমাদের জানতেই হবে এটা। সেই ক্ষেত্রে আমি নিজের ডিসক্রাইব ভিডিও এর আগের যে ভিডিওটা করাচ্ছ তো আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে বলে দিয়েছি। চলো এরপরে দেওয়া হয়েছে দেখো নেম অফ দ্য কম্পিউটার কোর্স। সেই ক্ষেত্রে তোমরা কোন কম্পিউটার কোর্স করেছো তার নামটা এখানে দিয়ে দেবে।
আর দেখো ইস্যুইং অথরিটি সেই ক্ষেত্রে দেখো তোমরা কোথায় থেকে করেছো, ইউথ কম্পিউটার সেন্টার ট্রেনিং, সেই ক্ষেত্রে আদার্স যদি ধরো এই দুটোর মধ্যে তোমাদের লিস্টের মধ্যে নাম না থাকে, তুমি যেখান থেকে কম্পিউটার কোর্স করেছো সেই ক্ষেত্রে তোমরা আদার্সে গিয়ে তারপরে এখানে তোমরা নিজের কম্পিউটার ইনস্টিটিউটের নাম লিখে দেবে। চলো এরপরে দেখো এখানে দেওয়া রয়েছে তোমাদের কোর্স। কত মাসের কোর্স ছিল কম্পিউটার কোর্স? ৬ মাসের হোক বা ১২ মাসের হোক, সেই মান্থটা তোমরা দিয়ে দেবে। ৬ মান্থ যদি তোমাদের ৬ মাসের থাকে সেই ক্ষেত্রে 6 মান্থ দিয়ে দেবে। আর যদি 12 থাকে 12 দিয়ে দেবে। সেই ক্ষেত্রে তারপরে এখানে বলা হয়েছে দেখো সিলেক্ট ক্যাটেগরি, সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে নিজের ক্যাটেগরি বেছে নেবে। তোমাদের যেটা ক্যাটেগরি আছে সেই অনুযায়ী তোমরা বেছে নেবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে উইকার সেকশন, যেই ক্ষেত্রে যেহেতু তুমি যদি এসটি হও সেই ক্ষেত্রে তুমি উইকার সেকশন হতে পারো না। এটা একমাত্র যারা জেনারেলে রয়েছে তাদের ইডব্লিউএস সার্টিফিকেট থাকবে। চলো এটাকে নট অ্যাপ্লিকেবল করে দেবো। এক্স সার্ভিসম্যান যদি তুমি থাকো সেই ক্ষেত্রে দেবে, না থাকলে নট অ্যাপ্লিকেবল করে কন্টিনিউ করবে। এরপরে দেখো তোমাদের ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তোমরা এখানে নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর দেখো এখানে দেওয়া রয়েছে তোমাদের, দেখো ডেট অফ বার্থ দেওয়ার পর তোমরা স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবে। নিচে যাওয়ার পর দেখো এখানে দেওয়া রয়েছে তোমাদের কোয়ালিফিকেশন, সেই ক্ষেত্রে এই বক্সটাকে টিক করে দেবে। টিক করার পর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইয়ার অফ পাসিং, সেই ক্ষেত্রে মাধ্যমিক তোমরা কোন সালে পাস করেছো সেই সালটা তোমরা দিয়ে দেবে। এখান থেকে তোমরা মাধ্যমিকের বোর্ড বেছে নেবে। তারপর দেখো তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছো সেই পার্সেন্টেজটা তোমরা এখানে দিয়ে দেবে। তোমরা যদি নিজের কেউ হায়ার স্টাডিজ নিতে চাও সেই ক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক, এখানে গ্র্যাজুয়েশন, এখানে পোস্ট গ্র্যাজুয়েশন দিতে পারো যদি কেউ চাও। সেই ক্ষেত্রে তারপর দেওয়ার পর দেখো তোমরা চলে আসবে নিচে, যদি তুমি স্পোর্টস পারসন থাকো সেই ক্ষেত্রে ইয়েস করবে, না থাকলে নো করবে। আর তোমাদের মধ্যে যদি কেউ ধরো গারওয়ালি বা গোর্খা থাকে সেই ক্ষেত্রে এখানে তারা কমিউনিটি নিজের এখান থেকে বেছে নেবে। আর তারপরে দেখো তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট করবে। তোমরা উপরে অল ডিটেলসটা ভালো মতো ভেরিফাই করে নেবে। ভেরিফাই করার পরে তোমরা নেক্সট ক্লিক করবে। তাহলে বন্ধুরা তোমরা ভালো মতো কেয়ারফুলি তোমরা নিজের অল ডিটেলস দেখে নেবে। এইভাবে উপর থেকে ভালো মতো কেয়ারফুলি দেখে নেবে। তোমরা যা যা ফিল করেছো ভেরিফাই একবার করে তারপর তোমরা নেক্সট ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর দেখো তোমাদের এমনভাবে কনফার্ম প্রিভিউ দেখানো হবে। তোমরা অল ডিটেলস নিজে ভালো মতো দেখে নেবে তোমরা যেটা ফিল করেছিলে। তারপরে নিচে তোমাদের বলা হয়েছে দেখো ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, সেক্ষেত্রে তোমরা ইয়েস ক্লিক করবে। ইয়েস ক্লিক করার পর দেখো তারপরে তোমাদেরকে এখানে অ্যাড্রেস দিতে হবে। তোমাদের এখানে কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস আর নিচে বলা হয়েছে দেখো কমপ্লিট মেইলিং অ্যাড্রেস। সেই ক্ষেত্রে তোমরা এখানে দুটোই যদি তোমাদের একই থাকে সেই ক্ষেত্রে তোমরা দুটোই একই দিয়ে দেবে। আর যদি তোমাদের ধরো আলাদা থাকে সেই ক্ষেত্রে তোমরা দুটোই আলাদা আলাদা অ্যাড্রেস দিতে পারবে। সেই ক্ষেত্রে চলো এরপর আমরা অ্যাড্রেসটা ফিল করে তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দেবো। নিজের অ্যাড্রেস ফিল করার পর দেখো তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে। এখানে বলা হয়েছে দেখো শুড বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট, সেই ক্ষেত্রে দেখো তোমাদেরকে বাংলায় লেখা পড়া বলা অবশ্যই জানতে হবে। চলো এরপরে দেওয়া রয়েছে দেখো তোমাদের ধর্ম রিলিজিয়ান, এখান থেকে তোমরা নিজের ধর্ম বেছে নেবে। দেখো এরপরে এরপরে দেখো এখানে বলা হয়েছে তুমি কি আলাদাভাবে কোনো ছাড় ক্যাটেগরিতে পড়ো কি? যদি তোমরা এখানে ইয়েস করো সেই ক্ষেত্রে দেখো তোমাদের এনসিও নাম্বার এখানে দিতে হবে অবশ্যই। আর যদি তোমাদের না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে নো করে কন্টিনিউ করবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেই ক্ষেত্রে তুমি যদি কোনো সরকারি সংস্থায় কাজ করে থাকো সেই ক্ষেত্রে তোমরা এখানে ইয়েস করবে। যদি তোমাদের কোনো কিছু না থাকে এমন তাহলে তোমরা নো করে কন্টিনিউ করবে। এরপরে দেখো এখানে বলা হয়েছে তোমাদের কি এর আগে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে? যদি তোমাদের না থাকে সেই ক্ষেত্রে তোমরা নো করবে, আর থাকলেও সেই ক্ষেত্রে নো করাই উচিত। চলো তাহলে এরপরে আমরা অবশ্যই নেক্সট করে কন্টিনিউ করব। নেক্সট করে কন্টিনিউ করলে দেখো এমন কনফার্ম দেখাবে, কনফার্মে তোমার অ্যাড্রেস শো করবে এইভাবে। তারপরে নিচে দেওয়া হবে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস ক্লিক করবে। ইয়েস ক্লিক করার পর দেখো তোমাদের এখানে ফটো আর সিগনেচার আপলোড করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে তোমরা এখানে নিজের ফটো আর সিগনেচার তোমরা আপলোড করে দেবে। সেই ক্ষেত্রে দেখো ফটো বলা হয়েছে তোমাদের 10 থেকে 50 কেবির মধ্যে। তোমাদের ডাইমেনশন অবশ্যই ভালো মতো খেয়াল রাখতে হবে, কারণ এই ডাইমেনশনটাই দরকার। কম বেশি হলে কিন্তু অবশ্যই হবে না তোমাদের। আর সিগনেচার তোমাদের বলা হয়েছে দেখো 10 থেকে 30 কেবির মধ্যে। সেই ক্ষেত্রে তোমরা এই ডাইমেনশনটা অবশ্যই দেখে ফটোটাকে ওইভাবেই বানাবে। চলো তাহলে আমরা স্ক্যান করে আপলোড করে দিই, তারপর তোমাদেরকে ভিডিওতে সরাসরি দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা আমরা ফটো সিলেক্ট করেছি। এরপর আমরা দেখো আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর দেখো তোমাদের এমন ইন্টারফেস শো করবে। সেই ক্ষেত্রে তোমরা এখানে দেখো ফটোটাকে ভালো মতো ক্রপ করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। দেখো তারপর তোমরা ফটোটা আপলোড করার পরে দেখো ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর, এখানে তোমাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে, না হলে কিন্তু তোমাদের ফটো আপলোড নেবে না।
এ তারপরে তোমরা এখানে ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করার পর দেখো এখানে রেড। এরপরে দেখো তোমাদের এমন আসবে। তারপর তোমরা এই বক্সে অবশ্যই ক্লিক করবে। বক্সে ক্লিক করার পর দেখো তারপরে তোমরা ওকে আপলোডে ক্লিক করবে। দেখো তোমাদের ফটো আপলোড হয়ে যাবে সরাসরি। দেখো আমাদের ফটোস আপলোড হয়ে গেছে সরাসরি। আর তোমরা ফটো আপলোড করবে অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবে। যেহেতু তোমাদের অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখাটাই বলা হয়েছে। ঠিক আছে? চলো তাহলে এরপর আমরা সিগনেচার আপলোড করে দিই। দেখো বন্ধুরা আমরা ফটো আর সিগনেচার আপলোড করে দিয়েছি। নিচে দেওয়া রয়েছে প্লেস। সেই ক্ষেত্রে তোমরা নিজের প্লেস স্থানের নাম দিয়ে দেবে। তারপর দেখো তোমাদেরকে এখানে দেওয়া রয়েছে নেক্সট। সেই ক্ষেত্রে তোমরা তারপর নেক্সট এ ক্লিক করবে। এখানে দেওয়া রয়েছে দেখো ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? সেই ক্ষেত্রে তোমরা ইয়েস ক্লিক করবে। ইয়েস ক্লিক করার পর দেখো তোমাদের পার্সোনাল ডিটেইলস এইভাবে তোমাদের শো করবে। শো করার পর তোমাদেরকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এসা নিচে আসার পর দেখো তোমাদের সমস্ত অল ডিটেইলস শো করবে। তারপরে দেখো তোমাদের এখানে স্ক্রল ডাউন করে নিচে আসলে তারপর দেখো এখানে তোমাদের দেওয়া রয়েছে দেখো বিফোর প্রসিডিং ফার্দার কেয়ারফুলি গো থ্রু দ্য বিলো চেকলিস্ট অ্যান্ড কনফার্ম অ্যাকর্ডিংলি। সেই ক্ষেত্রে তোমাদেরকে সব বক্সে তোমাদেরকে টিক মার্ক করে দিতে হবে। চলো তাহলে পরপর করে আমরা সব বক্সে টিক মার্ক করে দেই। চলো আমরা টিক মার্ক করে দিয়েছি। এরপরে তোমরা সরাসরি নেক্সট এ ক্লিক করবে। নেক্সট এ ক্লিক করার পর দেখো এখানে বলা রয়েছে ওয়ান্ট টু কনফার্ম। সেই ক্ষেত্রে দেখো এখানে তোমরা ইয়েস ক্লিক করবে। ইয়েস ক্লিক করার পর তোমাদের দেখো সরাসরি পেমেন্টের পেজে চলে আসবে। এরপরে তোমরা এখান থেকে বেছে নেবে পেমেন্ট মোড। সেই ক্ষেত্রে অনলি অনলাইন আছে, অফলাইন কোনো পেমেন্ট নেই। সেই ক্ষেত্রে দেখো অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি পেইউ বিলডেক্স। সেই ক্ষেত্রে এখানে পেমেন্ট দেওয়া হয়েছে দেখো ৳১৭০। সেই ক্ষেত্রে এখানে পেমেন্ট করতে হবে। দেখো আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্ম অ্যান্ড কন্ডিশন। তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো পে অ্যান্ড সাবমিট এ ক্লিক করবে। তারপরে দেখো ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? তোমরা এখানে ইয়েস ক্লিক করবে। ইয়েস ক্লিক করার পর তোমাদের পেমেন্ট ইন্টারফেস এমন ওপেন হয়ে যাবে। এমন ওপেন হয়ে যাওয়ার পর দেখো তোমরা তারপরে সরাসরি এখানে প্রসিড এ ক্লিক করবে। প্রসিড এ ক্লিক করার পর দেখো তোমাদের পেমেন্ট অপশন কি রয়েছে। তোমরা এইচডিএফসি ব্যাংক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড করতে পারো। তোমাদের যদি এসবিআই ব্যাংক বা অন্য ব্যাংকের যদি তোমাদের ডেবিট কার্ড থাকে, সেই ক্ষেত্রে দেখো তোমরা অদার ব্যাংক ডেবিট কার্ডের উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর সেই ক্ষেত্রে তোমরা ইউপিআই থেকেও পেমেন্ট করতে পারো যদি চাও। নেট ব্যাংকিং থেকেও পারো। সেই ক্ষেত্রে ইউপিআই দিয়ে পেমেন্ট করাটা অনেকই সুবিধাজনক। সেই ক্ষেত্রে দেখো তোমরা এখানে চলে এসছো। সেই ক্ষেত্রে ইউপিআই থেকে পেমেন্ট করার জন্য তোমরা ফোনপে দিয়ে করতে পারবে, গুগল পে দিয়ে করতে পারবে, ভীম ইউপিআই আর পেটিএম অবশ্যই করতে পারবে। সেই ক্ষেত্রে দেখো যদি তোমরা ফোনপেতে ক্লিক করো, সেই ক্ষেত্রে দেখো নিজের ফোনপে নাম্বারটা দিয়ে দেবে। সেই ক্ষেত্রে ওয়াইবিএল দিয়ে ভেরিফাই ক্লিক করবে, প্রসিড করবে। তোমাদের ফোনে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে তোমরা সরাসরি পেমেন্ট করে নিতে পারবে। পেমেন্ট করার পরে তোমাদের ডাইরেক্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। আর ডাউনলোড করে নেওয়ার পরে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে নেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।